This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 132 দিন 132 days 132 দিন পার হয়ে গিয়েছে তিলোত্তমার জন্য বিচার চেয়ে কি বিপ্লব কি আন্দোলন হয়েছে আপনারা জানেন, কিন্তু তিলোত্তমা বিচারহীন। 90 দিনেও সিবিআই চার্জশিট না দেওয়ায় তিলোত্তমা ধর্ষণ খুনের মামলায় গতকালই আপনারা জানেন জামিন পেয়ে যান আর.জি. কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। সিবিআই ব্যর্থতার অভিযোগ তুলে ফের কলকাতার রাজপথে প্রতিবাদের গর্জন। কলেজ স্ট্রিট থেকে মিছিল এসএফআই এর, এক্সাইড মোড় থেকে নিজাম প্যালেসে সিবিআই দপ্তর অভিযানে কংগ্রেস, সিজিও কমপ্লেক্স থেকে অভিযান এসইউসিআই। এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের সামনে এখন যে ছবিটা আপনারা দেখছেন, নিজাম প্যালেসের সামনে কংগ্রেসের এই মিছিলকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড। দেখুন সেই ছবি, এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন। নিজাম প্যালেসের সামনে কংগ্রেসের মিছিল যে মুহূর্তে আটকানো হয় সেই সময় ধুন্ধুমার পরিস্থিতি। আজ দিকে দিকে মিছিল। সিবিআই ব্যর্থতায় সন্দীপ অভিজিতের জামিন, তিলোত্তমার ধর্ষণ খুনে সন্দীপ অভিজিতের জামিন। সিবিআই ব্যর্থতার অভিযোগ তুলে সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আজ দিকে দিকে প্রতিবাদ মিছিল। আবারও শহরের রাজপথ গর্জে উঠল প্রতিবাদে। তিলোত্তমার জন্য বিচার চেয়ে আবার প্রতিবাদ, কারণ গতকাল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন পেয়ে যাওয়ার পর রোষ আবারও বেড়ে গিয়েছে, ক্ষোভ বেড়ে গিয়েছে। অভিযোগ এবং প্রতিবাদ। দেখছেন ধুন্ধুমার কাণ্ড, সেই ছবি আপনারা দেখছেন, এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন টিভি9 বাংলার পর্দায়। নিজাম প্যালেসের সামনে আজ কংগ্রেসের মিছিল আটকে দেয় পুলিশ। সেই সময় পুলিশের সঙ্গে তাদের এক প্রকার খণ্ডযুদ্ধ বাঁধে। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রাবন্তী, এই ধুন্ধুমার পরিস্থিতি হলো কি কারণে? কংগ্রেসের যেটা দাবি রয়েছে যে তাদের কর্মী সমর্থকদের একটি প্রতিনিধি দল তারা নিজাম প্যালেসে যেতে চান এবং তাদের সেই প্রতিনিধি দলকে অ্যালাউ করা হয়নি। তার জন্যই তারা সামনে যে ব্যারিকেড দেওয়া হয়েছিল সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করেন। বেশ কিছু মহিলা কর্মী সমর্থক এবং যারা ছিলেন কংগ্রেসের তারা ব্যারিকেডের উপরে উঠে পড়ার চেষ্টা করেন এবং তারপরেই পুলিশের পক্ষ থেকে তাদেরকে নিষেধ করা হয়। কংগ্রেসের অভিযোগ সেই সময় পুলিশ কর্মীদের পক্ষ থেকে হুমকি আসে, যদিও সেটা মানতে নারাজ পুলিশ আধিকারিকরা। এরপরই বচসা হয়, হাতাহাতিতে জড়িয়ে পড়েন উভয় পক্ষ এবং কংগ্রেসের বেশ কিছু কর্মী সমর্থকরা এই ধাক্কাধাক্কিতে রাস্তায় পড়ে গেলেন। তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সেখানে ছিলেন, তারাও রাস্তায় বসে প্রতিবাদ করেন। তারপর বেশ কিছুক্ষণ পরে পুলিশ আধিকারিকরা তারা এসে কথা বলেন, উভয় পক্ষের মধ্যে কথা হয় এবং তারপর তারা বিক্ষোভ কর্মসূচি আপাতত আজকের মতো তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে ভবিষ্যতে ফের তারা নিজামের সামনে এসে একই ধরনের প্রতিবাদ করবে বলে জানিয়েছেন। আমার সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে আমরা কথা বলছিলাম। এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতির ছবি আপনারা দেখছেন, কংগ্রেসের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। অন্যদিকে এসইউসিআই এর যে মিছিল আজ করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্সের দিকে অভিযান, সেই মিছিলের এই মুহূর্তের আপডেট আমি জানবো আমার সহকর্মী সুজয়ের কাছ থেকে। সুজয়, আজকে এসইউসিআই এর মিছিলের এই মুহূর্তে অবস্থান কি, কোথায়, কি পরিস্থিতি? কিসের জন্য প্রশ্ন তো জাগবে, এই মানুষের মধ্যে কি জাগবে না? অসহায় মানুষ যখন বিচারের আশায় প্রত্যাশা করে কি করবে? দেখো এই মুহূর্তে মিছিল ঠিক সিজিও কমপ্লেক্সের গেট, সেই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি সহকর্মী কল্যাণকে বলবো একটু ছবিটা ঘুরিয়ে দেখানোর জন্য। একদম গেটের সামনে দেখতে পাচ্ছ, দেখা করবেন, দেখা করেননি। সুজিত, দেখো এই মুহূর্তে মিছিল ঠিক সিজিও কমপ্লেক্সের যে গেট সেই গেটের সামনে রয়েছে। সেখানেই তারা প্রতিবাদ কর্মসূচি যেটা সমাবেশ, সেই প্রতিবাদ সমাবেশ চালিয়ে যাচ্ছেন এবং তাদের আটকে দেওয়ার জন্য প্রচুর সংখ্যক পুলিশ এখানে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে মোতায়েন করা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা সিজিও কমপ্লেক্সের যে বাইরে যে গেট, সেই গেটের বাইরে এখানে প্রচুর সংখ্যক বিধাননগর পুলিশের কর্মী রয়েছেন। তার পাশাপাশি একজন ডিসি পদমর্যাদার অফিসার তাকেও দেখতে পাচ্ছি এবং সিজিও কমপ্লেক্সের গেট বন্ধ করা রয়েছে। ভেতরে সিআরপিএফ জওয়ানরা থাকেন। তুমি জানো যে সিজিও কমপ্লেক্সের ভেতরে সিআরপিএফ জওয়ান মোতায়েন থাকে। ভেতরে নিরাপত্তার দায়িত্বে সিআরপিএফ জওয়ানরা রয়েছেন এবং যারা এখানে কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা বলছেন যে যদি সিবিআই এর দপ্তর থেকে অনুমতি আসে তাহলে তারা সেখানে যাবেন এবং সেখানে গিয়ে তাদের যে বক্তব্য, তাদের যে দাবি যে কি করে
প্রমাণ থাকা সত্ত্বেও সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তাদের জামিন হলো, তারই প্রতিবাদে তাদের যে এই কর্মসূচি, সেই কর্মসূচির কথা তারা জানাবেন এবং তারা স্মারকলিপি দেবেন এবং তারা তাদের দাবি একটাই যে এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত রয়েছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। তার কারণ তাদের বিশ্বাস এই ঘটনা, এই নৃশংস ঘটনা কোনো একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয়। প্রমাণ লোপাট হয়েছে এবং অনেক প্রমাণ লোপাট করা হয়েছে। রাজ্য পুলিশের বিরুদ্ধে তাদের অভিযোগ, কলকাতা পুলিশ প্রথমে তদন্ত নিয়েছিল, কলকাতা পুলিশ প্রমাণ লোপাট করেছে, পরবর্তীতে সিবিআই কাছে তাদের কাছে যে তথ্য প্রমাণ রয়েছে তার ভিত্তিতে প্রথম চার্জশিট দিয়েছে। সেই কারণেই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তারা চার্জশিট দিতে পারলো না সময় এবং সে কারণে জামিন হয়ে গেল। এবং এক্ষেত্রে আমরা দেখলাম যে তারা কিন্তু কেন্দ্র রাজ্য যোগসাজশের বিষয়েও সরব হয়েছেন। কেন্দ্র রাজ্য যোগসাজশ থাকার জন্যই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন হয়েছে। তাই তাদের যাতে আবার এই মামলার তদন্তের সঙ্গে যুক্ত করা হয়, বিচারের আওতায় নিয়ে আসা হয় এবং আর কেউ যুক্ত থাকলে তাদেরকে তদন্তের আওতায় নিয়ে আসা হয়, সেই দাবিতে তাদের আজকে মিছিল, যেটা এই মুহূর্তে সিজে কমপ্লেক্সের বাইরে। ছবিটা আবার একবার দেখাতে বলবো সহকর্মী কল্যাণকে। এই মুহূর্তে সিজে কমপ্লেক্সের বাইরে সেই জমায়েত থেকে বক্তব্য। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার কলেজ স্ট্রিট থেকে আজকে এসএফআই এর যে র্যালি, সেই ছবি আপনাদের দেখাবো। আমার সহকর্মী প্রদীপ্ত রয়েছেন। আজকে এসএফআই এর যে প্রতিবাদ মিছিল কলেজ স্ট্রিট থেকে, সেখানকার ছবি আপনাদের দেখাবো। আমার সহকর্মী প্রদীপ্তর কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে অবস্থান কোথায় সেই মিছিলের। প্রদীপ্ত, দেখো এই মুহূর্তে কলেজ স্ট্রিটের যে জাংশন, সেই কলেজ স্ট্রিটের জাংশন এসএফআই এর যে কর্মীরা রয়েছেন তারা অবরোধ করেছেন, মানববন্ধন করেছেন এবং তাদের মূলত আজকের যে দাবি, তিলোত্তমা ভেবো না, সেটিং হতে দেব না, রাজ্য কেন্দ্র বোঝাপড়ায় সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলদের অপরাধীদের নিস্তার দেওয়া চলবে না, এই বক্তব্য তারা রাখছেন। এবং এই মুহূর্তে আমরা একবার কথা বলার চেষ্টা করব এসএফআই রাজ্য কমিটির সম্পাদক দেবাঞ্জন দের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব। আর দেবাঞ্জন, আজকের কর্মসূচির উপর ভরসা নেই। গোটা রাজ্যের বুকে আমরা দিনের পর দিন দেখেছি যে তিলোত্তমার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের সরকার বারবার তথ্য প্রমাণ লোপাট করবার চেষ্টা করেছে, বিচার ব্যবস্থাকে দেরি করানোর চেষ্টা করেছে। এখন আমরা দেখছি বিচারের নামে প্রহসন চলছে। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের মতন ক্রিমিনালরা, আই রিপিট ক্রিমিনালরা, তারা হচ্ছে যে ছাড়া পেয়ে যাচ্ছে। গোটা রাজ্যের মানুষ, গোটা রাজ্যের ছেলেমেয়েরা, তারা অভিভাবকরা, ছাত্রছাত্রীরা তারা নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিদিন। আমাদের সাফ কথা, সিবিআই এর চার্জশিট দিতে দেরি হওয়ার কারণ কি, এটা সিবিআইকে জবাব দিতে হবে। কেন্দ্রীয় এজেন্সির ট্র্যাক রেকর্ড পশ্চিমবাংলার বুকে ভালো নয়। আন্ডার দ্য টেবিল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে একাধিক কেস ফাইল কেন্দ্রীয় এজেন্সির ফাইল বন্ধ হয়ে পড়ে আছে, কারণ ফাইল খুললে রাজ্যের সরকারের তাবড় নেতারা, মন্ত্রীরা, এমনকি মুখ্যমন্ত্রীও জেলের গড়াদের ওপারে চলে যেতে পারেন। সেই কারণে কি তিলোত্তমা বিচার পাচ্ছে না? তিলোত্তমার বিচারের জন্য আরও একবার গোটা রাজ্যের মানুষ তারা রাস্তায় নামছে। আজকে গোটা দিন জুড়ে নানান কর্মসূচি গোটা রাজ্য জুড়ে চলছে। একই সাথে আমাদের মূল কথা, যা আমাদের এই ব্যানারে লেখা আছে, তিলোত্তমা ভেবো না, সেটিং হতে দেব না। সেটিংয়ের জোরে তিলোত্তমার বিচারের লড়াইকে ভাঙা যাবে না। তিলোত্তমার জন্য, বিচারের জন্য লড়াই শেষ তক। দেখো, তিলোত্তমার জন্যে তারা রাস্তাতে থাকবে এবং লড়াই শেষ কথা। রাস্তায় আস্থা দেখাতে পারে, এই রকম কথা বলেই আজকে তাদের এই কর্মসূচি। এবং এই মুহূর্তে কলেজ স্ট্রিটের যে জাংশন রয়েছে, সেই জাংশনে তাদের প্রতিবাদ কর্মসূচি চলছে এবং এই মুহূর্তে কলেজ স্ট্রিট অবরুদ্ধ হয়ে রয়েছে। তার কারণ তারা মানববন্ধনের মতো করেই তারা দাঁড়িয়ে রয়েছেন এবং সেই কারণে কলেজ স্ট্রিট অবরুদ্ধ। এবং দেবাঞ্জনদের যে বক্তব্য, তা হলো যে কোনো আমরা এর আগেও দেখেছি যে রাজপথ কিভাবে গর্জে উঠেছে। কিন্তু গতকাল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিনের পর হতাশ, আজকে তারা আবারও পথে নেমেছেন। আগামী পরিকল্পনা কি থাকবে, কোন পথে বিচার আসবে, কি বলছেন তারা? দেখো, তাদের মূল যে জায়গা, তা হলো যে রাস্তা থেকেই হয়তো তাদের এই যে প্রতিবাদ, তার সুফল মিলতে পারে। তা না হলে, তার কারণ তাদের বক্তব্য, কেন্দ্র রাজ্যের কোথাও একটা গোপন বোঝাপড়া রয়েছে এবং সেই বোঝাপড়ার ফলেই তিলোত্তমার খুন ধর্ষণের ক্ষেত্রে অভিজিৎ মণ্ডল, টালা থানার প্রাক্তন ওসি এবং সন্দীপ ঘোষ, তারা দুজনেই জামিন পেয়ে গেলেন। শুধু নয়, জামিন পাওয়ার ক্ষেত্রে
তারা কোন গ্রাউন্ডে জামিন পেলেন ঠিক সেই বিষয়টা গতকাল আবারও প্রশ্নচিহ্নের মুখে। 90 দিনের মাথায় সিবিআই চার্জশিট জমা দিতে পারেনি। সিবিআইয়ের আইনজীবী বলছেন তাহলে আইনি পথেই পদক্ষেপ করা হোক। আমি যাব প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। উপেনবাবু, আপনাকে স্বাগত জানাই টিভি 9 বাংলা। আমি শুভজিৎ কথা বলছি স্টুডিও থেকে। সিবিআই 90 দিনেও চার্জশিট দিতে পারলো না বলে জামিন পেয়ে গেলেন, কি বলবেন আপনি? এটা কি সিবিআই এর এক প্রকার ব্যর্থতা, গাফিলতি, মানে কোন কোন খাতে কিভাবে এটা বর্ণনা করা যায়? না, প্রথমে আমি বলবো বলুন, আপনার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। না, কেটে গেছে না, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আরো একবার যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু এই মুহূর্তে রাজপথে আবারও প্রতিবাদ, দিকে দিকে প্রতিবাদের ঝড়। আজকে কংগ্রেসের প্রোটেস্ট মিছিল এক্সাইড মোড় থেকে, এসইউসিআই এর বিক্ষোভ মিছিল করুণাময়ী থেকে, এসএফআই এর বিক্ষোভ মিছিল কলেজ স্ট্রিট থেকে। আমার সহকর্মী প্রদীপ্ত কিছুক্ষণ আগে সেই ছবি দেখাচ্ছিল। একটার পর একটা মিছিলকে আটকানোর চেষ্টা, কিরকম ধুন্ধুমার পরিস্থিতি। শহর কলকাতার রাস্তায় আবারও উই ওয়ান্ট জাস্টিস, আবারও তিলোত্তমার জন্য বিচার চেয়ে পথে প্রতিবাদ, আবারও পথে প্রতিবাদ। গতকাল আপনারা জানেন 90 দিনের মাথায় সিবিআই তরফ থেকে চার্জশিট পেশ করতে না পারায় গতকাল জামিন দিয়ে দেওয়া হয় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে। উপেন বিশ্বাস আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। উপেনবাবু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলুন এবার উপেনবাবু, বলুন। আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বলি হচ্ছে যে আপনি বলছেন যে জমা দিতে পারেনি বা পারলো না, আমি এইটা ঠিক নয়। সেখানে কোর্টের কাছে সিবিআই পরিষ্কার বলে দিয়েছে যে আমরা এখন এই কেসে চার্জশিট দেব না, কেননা চার্জশিট দিতে হলে যে কেসটা এখন যে বিচার হচ্ছে সেটা অনেক পিছিয়ে যাবে এবং অনেকটা জগাখিচুড়িও হয়ে যেতে পারে। সেই জন্যে আমরা এইটা চার্জশিট দিচ্ছি না। এবং যিনি আইও তিনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, উই আর নট সাবমিটিং দি চার্জশিট, উই আর ইনভেস্টিগেটিং দ্য কেস। এবং তারপরে বিচারক নিজেই বললেন যে ঠিক আছে, আপনারা এখন চার্জশিট দিচ্ছেন না, কিন্তু এই যে দুজন আমরা যাকে আমি বেল, যেহেতু 90 দিন হয়ে গেছে তো বেল তো অটোমেটিক্যালি সে পাবে, কিন্তু এরা যখনই সিবিআই ডাকবে তারা তদন্তের জন্য সহযোগিতা করতে হবে এবং আবার যেদিন ডেট হবে সেইখানে আসবে। অতএব আমি বলতে চাচ্ছি যে এটা সিবিআইয়ের কোনো ফেইলিয়ার না, সে জমা দিতে পারেনি এ কথা ঠিক নয়, তারা জমা দেয়নি। এটা একটা ট্যাকটিক্যাল পজিশন অফ দ্য সিবিআই। উপেনবাবু, তাহলে এক্ষেত্রে সন্দীপ ঘোষ এবং আপনি যেরকম বললেন টেকনিক্যাল কারণে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তাদের জামিন হয়ে গিয়েছে হওয়া, এক্ষেত্রে সিচুয়েশন তাই। তাহলে তিলোত্তমার জন্য বিচার চেয়ে যে প্রতিবাদ গর্জে উঠেছেন রাস্তায় আমরা দেখতে পাচ্ছি, তাহলে তিলোত্তমার জন্য সুবিচার একদিন আসবে এই আশা এই মুহূর্তের সিচুয়েশন আমরা কি রাখতে পারি? আপনার অভিজ্ঞতা কি বলে? আমার অভিজ্ঞতা বলছে যে দেখুন, যারা আন্দোলন করবে, রাস্তায় নামবে, সেটা আলাদা কথা, কিন্তু আমি বলতে পারি কি যে তিলোত্তমার বিচার হচ্ছে এবং হবে। সুপ্রিম কোর্ট এটাকে মনিটর করছে, সিবিআই তার কাজ ঠিকমতো করছে এবং প্রতিদিন এই কোর্টে তারা বলে দেখুন, আপনি যদি ভালো করে দেখেন যে এই কোর্টে, আমি শিয়ালদার কোর্টের কথাই বলছি যেখানে বিচার হচ্ছে, সেখানে এই দুইজন তারা কি কাজ করেছে প্রত্যেক দিন তারা লিখিতভাবে দিয়েছে। অতএব এদের সেরে যাওয়ার কোনো উপায় নাই, এদের জেলে যেতে হবেই, বিচার হবেই। আমরা সেই আশাই রাখবো। অনেক ধন্যবাদ আপনার অভিজ্ঞতা এবং আপনার অভিজ্ঞতা থেকে আপনি আমাদের যেভাবে ব্যাখ্যা করলেন, অনেক ধন্যবাদ। আমরা এই আশার আলোই রাখছি যে বারবার আমরা বলছি তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার জন্য বিচার চাই, সুবিচার চাই, সেই সুবিচার আসবে এই আশা রাখছি। কিন্তু গতকাল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন পেয়ে যাওয়ার খবরে খুব স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে একটা বিক্ষোভের আঁচ পুঞ্জীভূত হয়েছে। সেই বিক্ষোভ কিভাবে রাস্তায় পথে প্রতিবাদে নেমেছে সেই ছবি আপনারা দেখছেন সিজিও কমপ্লেক্স থেকে, নিজাম প্যালেস এবং কলেজ স্ট্রিট।